দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্রের শিরোনাম দেখার জন্য। প্রথমেই ইনকিলাব। নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে অনিশ্চয়তা, কোন পথে দেশ? প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় মির্জা ফখরুল। বাণিজ্য তৎপরতার পুরস্কার পেলেন শেখ বশিরউদ্দিন। দৈনিক ইত্তেফাক। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। পরিষ্কার বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আবারও খারাপের দিকে যাবে মির্জা ফখরুল। নির্বাচন জুনের পরে যাবে না, বিএনপিকে বোঝানো হয়েছে, তাদেরকে অসন্তুষ্ট মনে হয়নি আসিফ নজরুল। অসহযোগ আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা 6 দফা দাবি। সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি আজ। যুগান্তর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, মোটেই সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বর থেকে জুন যত দ্রুত সম্ভব নির্বাচন। চার সংকটে কমছে বাজেট বাস্তবায়ন। বেনামি ঋণ 2.25 লাখ কোটি টাকা, বড় 7 শিল্প গ্রুপ। বণিক বার্তা। 2026 সালে রপ্তানি ছাড়াতে পারে $50 বিলিয়ন, আছে চ্যালেঞ্জ। তৈরি পোশাক খাত নিয়ে এডিবির প্রক্ষেপণ। নির্বাচন নিয়ে কালক্ষেপণের বিন্দুমাত্র চেষ্টা নেই সরকারের, বললেন আসিফ নজরুল। যমুনায় বৈঠক শেষে মির্জা ফখরুল, আমরা একেবারেই সন্তুষ্ট নই। নয়া দিগন্ত। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি। গাজায় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ইসরায়েলের। শিল্প কারখানায় দ্রুত গ্যাস সংযোগের নির্দেশনা। আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত। প্রথম আলো। সরকার বলছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, অসন্তুষ্ট বিএনপি। পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী, বিভিন্ন স্থানে ভোগান্তি, আজ রেলপথ অবরোধের ডাক। নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না, যে যাই বলুক, ব্রিফিংয়ে আসিফ নজরুল। বেশি জোর থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, আসছে বাজেটে 2025-26। আগস্ট সেপ্টেম্বরে দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময়। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাত। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বললেন নাহিদ। হ্যাঁ, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।